হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ। বুঝেন কিন্তু একটু বুঝার বিষয় বলতেছি, খেয়াল করতেছেন সবাই, করতেছেন তো সবাই। হযরত উসমান গনি ধনী মানুষ, এর মধ্যে সন্দেহ নাই, এটা প্রসিদ্ধ কথা, সহিহ হাদিসেও আছে। হযরত উসমান ধন সম্পদের জ্বালায় নবী পাকের কাছে একদিন অভিযোগ করছে, হুজুর এই এত সম্পদের কারণে আমি ইবাদত বন্দেগী করতে আমার মন চাহিভাবে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটু গরিব বানায় দেয়। হুজুর কয় এ তো কেউ কয় না, গরিব হতে কেউ চাই নাকি? সবাই ধনী হতে চায়, তুমি গরিব হতে চাও? তাহলে যদি কইতেই চাও তাহলে তোমাকে একটা আমল শিখাই দিই। হাতের থেকে পড়ে যাওয়া লুকমা, যে খাবারটা হাতের থেকে পড়ে যায় নিচে প্লেটের বাইরে পড়ে যায়, ওই খাবার খুঁটিয়ে খাবারটা, কুড়োই খাবারটা, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবে। হযরত উসমান কয় হুজুর খাদ্য পড়ে যাবে আর খুঁটিয়ে খাবো না? আচ্ছা যাই হোক, তারপরে যদি ইবাদত বন্দেগী ভালো করতে পারে না খালামি নেতার কি। এই আমলের জন্য প্রচেষ্টা করতেছেন। ইতিমধ্যে উনি একদিন উটের পিঠে বৈশা খেজুর খাচ্ছে, অর্ধেক খাওয়া হয়েছে খেজুরের, আর অর্ধেক হাতের তে পড়িয়ে গেছে, উটের পরে নিচেই পড়ছে বালির মধ্যে। সেই উটিতে নামিয়ে বাইয়ে সাইয়ে নামিয়ে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। আল্লাহর নবী দূরিত্বে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, তোমার দ্বারা সম্ভব না গরিব। বড় ধনী উসমান গনি, উনার বাড়ি বিশাল জিয়াফত করছে, মেহমানদারি। এই মেহমানদারিতে আলী, হাসান, হুসাইন, ফাতেমা এই চারজনের দাওয়াত দেই নেই রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? হিংসা করে দাওয়াত দেই নেই, উনাদের পোশাক ভালো না, এত বড় লোকের বাড়ি, গরিব মানুষ এই ছিঁড়া ভাঙ্গা পোশাকে আইসে পরিচয় দিলে ইজ্জত থাকবে না, এই জন্যই ফাতেমা, হাসান, হুসাইন আর আলীকে দাওয়াত দেই নেই। আল্লাহ পাকও যেমন সেমন বিচার করে ছাড়িয়ে দিয়েছে, এই চারজনের দাওয়াত না দেওয়ার কারণে বাড়ি যত খাবার সব পাথর আর মাটি হয়ে গেছে। দেন ঠিক বলে, বুঝে কয় না, না বুঝে কয় তা আল্লাহ জানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ 5 জন সাহাবী আর নবী আলাইহিস সালাম সহ একটা মজলিস বসছেন। এই মজলিসের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, হুব্বি বেলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। আত্মীব, 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আলমার আত, স্ত্রী এবং নারী জাতি আমার ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার ভালো লাগে। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়ায় গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মধ্যে এই 3টে গুণ আমরা দেখেছি, আপনি সত্য বলেছেন, এই 3টে গুণ আমারও ভালো লাগে। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া বিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আরো 3টে জিনিস আমার ভালো লাগে। কথা ওই জায়গায় মনে রাখেন উসমানের কিসসা। এবার আবু বকরকে আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকাই থাকতে ভালো লাগে। আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা, পিপাসা, ক্লান্তি, অশান্তি কিছুই টেনশন থাকে না। আন-নাজরু ইলা ওয়াজহিকা। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। এই কথা বলার পরে হযরত আবু বকর তবুকের যুদ্ধে বাড়ি যা ছিল সব দান করে দিয়েছে। 3 নম্বরে ওয়া আইয়াকু না বিনতি ফি বাইতিক, আমার 3 নম্বর যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে মনে চায়, কিন্তু অ্যাডাল্ট মেয়ে তো নাই। বর্তমানে যেটা বড় আছে তা হলো আয়েশা, বয়স তার মাত্র 6 বছর, কিন্তু মনে চায় যে আপনার স্ত্রী বানাই দিতে পারলে ভালো লাগতো। নবীর বয়স 50-এর বেশি, আয়েশার বয়স মাত্র 6 বছর, কিভাবে বিয়ে দেবে? আল্লাহ পাক সিস্টেম করে সে হুকুম, তার সে দাবিও আল্লাহ পূরণ করে দিয়েছেন। আবু বকরের বক্তব্য শেষের পরে ফাকামা ওমর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ও ভাই আবু বকর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা জীবন ভরে উপলব্ধি করেছি, এটা আমরা বাস্তবে প্রত্যক্ষ করেছি, দেখেছি, 3টে গুণ আপনার আছে। হযরত আবু বকরের গুণকে ওমর সার্টিফাই করলেন। এবার ওমর কয় ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। আল আমরু বিল মারুফ, 1 নম্বরে সৎ কাজের আদেশ করতে ভালো লাগে। 2 নম্বরে নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে কঠোর হস্তে বাধা দিতে ভালো লাগে। 3 নম্বরে ওয়াসাউবুল খালক, পুরন কাপড় আমার পরতে ভালো লাগে, ছিঁড়া জামা পরতে আমার ভালো লাগে, তালি দিয়া জামা পরতে ভালো লাগে। এটা হযরত ওমরের সুন্নাত। ফাকামা উসমান, হযরত উসমান দাঁড়িয়ে গেলেন এবার 3 নম্বরে। ফাকালা সাদাকতা ইয়া ওমর, ভাই ওমর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা জীবন ভরে দেখে আসতেছি, মুসলমান হওয়ার পরের থেকে নিয়া। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে
এক নম্বরে ইতআমুল জিআন। এদিক উসমান, এ কথা কার কথা ভালো করে বুঝবেন। যেই বয়াতি কয় হযরত উসমান আলী ফাতেমা হাসান হুসাইন রে হিংসা করে গরিব হওয়ার কারণে বাড়ি ডেকে নাই পোশাক খারাপ থাকার কারণে, ওই উসমান যখন দাঁড়াই বলতেছেন আমার তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, এইটা হযরত উসমানের স্বভাব। দুই নম্বরে কিসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই পোশাক নাই তাদের পোশাক দিতে আমার ভালো লাগে। কথাটা বলতেছেন উসমান, কি দিতে ভালো লাগে? বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। তিন নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। যেই উসমান কয়েকদিন আগে হযরত আলী ফাতেমা হাসান হুসাইন রে পেটে ক্ষুধা অবস্থায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই, পোশাকের অভাবে খারাপ পোশাকের কারণে দাওয়াত দেয় নাই, সেই উসমান আজকে বলে আবার ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, তিলাওয়াতে কোরআন ভালো লাগে। এ জায়গা হযরত আলী বসা, আলী দাঁড়ায় কি বলবে? উসমান আলীর ওমর রে কইছে আপনি ঠিক বলেছেন, ওমর আবু বকর রে কইছে আপনি সত্য বলেছেন, আবু বকর নবীকে বলেছে সত্য বলেছে। আলী দাঁড়াইয়া কি বলা উচিত? সদাক্তা না বলে বলবে বাল কাযাবতা ইয়া উসমান, উসমান তুমি মিথ্যে কথা বলছো, কয়েকদিন আগে আমাকে কয়বার বিটারে দাওয়াত দাও নাই। হাতে নাতে ধরাই দেওয়ার কথা না, নবীর সামনে হাতে হাতে ধরাই দেবে, হে উসমান তুমি মিথ্যে কথা বলেছ, আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে খাইতে দাও নাই, আমাদের বস্ত্র নাই, ভালো পোশাক নাই, তাই তুমি দাওয়াত দাও নাই। আর এখানে তুমি চাটাম দিচ্ছ, গল্প দিচ্ছ, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। কথাটা তুমি তাজা খাড়া মিথ্যে কথা কইছো। হযরত আলী তা না বলে জবাব দিলেন কি? সাদাক্তা ইয়া উসমান, হে উসমান আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আপনার মধ্যে এই গুণগুলো দেখি। তবে ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইকরামুজ যায়িব, এক নম্বরে ইকরামুজ যায়িব, মেহমান যে ক্লাসের যে ক্যাটাগরির ওই মেহমানের রুচি সম্মত মেহমানদারি করতে আমার ভালো লাগে, মেহমানের চাহিদা অনুযায়ী মেহমানের যোগ্যতা অনুযায়ী মেহমানদারি করতে আমার ভালো লাগে। হযরত আলীর সুন্নাত এক নম্বরে ইকরামুজ যায়িব, আর দুই নম্বরে আস-সাওমু ফিস সাইব, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। কোন কালে? নবী কয় এ আলী, সবাই শীতকালে রোজা তালাশ করে, তুমি গরমকালে রোজা তালাশ করো কেন? এ ভাই, গরমকালে রোজা 17-18 ঘন্টা হয়ে যায়, অনেক হয় না এরকম। জ্যৈষ্ঠ মাসে 17 ঘন্টা রোজা রাখছি, রাত 3টায় সেহরি শেষ টাইম, আবার 7টায় যাইয়ে মাগরিব, এই 16-17 ঘন্টা রোজা। সবাই কই যে আল্লাহ শীতকাল কবে আসবে, পৌষ মাস কবে আসবে, ডেলি দুটি রেখে দেবো। সবাই শীতকালে ছোট দিনের রোজা খোঁজে, আলী তুমি কেন গরমকালের রোজা খোঁজো? হযরত আলী বলেন হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। বলেন কয়টা? রোজাদারের কয়টা খুশি? দুইটা খুশি। একটা খুশি হলো লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা মহা খুশির দিন হলো সমস্ত রোজাদার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। সব রোজাদারকে আল্লাহ পাক তার সামনের দস্তরখানে বসাইয়া নিজ হাতে লুকমা মুঠোই খাওয়াবে, রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে ইফতারি খাওয়াবে। এই খুশির চাইতে বড় খুশি হতে পারে না। দুই নম্বর খুশি হলো ইনদা ফিত্রিহিম, প্রত্যেকদিন ইফতারির সময় আনন্দ, ইফতারির সময় আনন্দ। আমার কাছে সাক্ষী দেন, সত্য কথা বলবেন, জীবনে যত দামি খানা খাইছেন, যত মজার সুস্বাদু খানা খাইছেন, সবচাইতে মজাদার খানা কোন খানা? ইফতারির চেয়ে ভালো খানা হয় না, ঠিক না? আর যদি গরমকালে রোজা সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই দিন ইফতারিতে মজা আরো বেশি হয় না? যা খাবেন তাই ভালো লাগে, খেচড়ি মেচড়ি রুটি তাপড়ি চুবড়ি দাপড়ি দুবড়ি যা দেয় আঁশের মতো গেলে চাবায় না, ঠিক না? কারণ এই সবচাইতে জীবনে যত তরকারি দিয়ে খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তরকারির নাম ক্ষুধা। ক্ষুধার চাইতে কিদের চাইতে ভালো তরকারি হয় না। কিদে যেদিন ভালো লাগে সেদিন তরকারি লাগে না, লবণ দিয়ে 2-3 প্লেট মারিয়ে দেওয়া যায়, ঠিক না? হযরত আলী কয় হুজুর গরমকালে রোজা রাখলে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি পাই, এই জন্য গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। এ আলী বলো 3 নম্বর কি ভালো লাগে?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নম্বরে ভালো লাগে ওয়াজ্জারবু বিসাইফ। উনি তো দেখেন প্রত্যেক সাহাবার কথার ভিতরে কি দারুণ মিল, কিভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আবু বকর কয় 3টে ভালো লাগে। আবু বকর কি কয়? আন-নাজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলা আমরিকা ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিকা। ওমর কয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াসাউ বিল খালক। হযরত উসমান বলেন ইতআমুল জিয়ান কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। কি সুন্দর মিল, কবিতার মতো। হযরত আলী কয় ইকরামুজ যায়িব আস-সাওমু ফিস সাইফ। সাইফ মানে গরমকাল, অজরবু বিস সাইফ, সাইফ মানে তরবারি। ময়দানে যাইয়া কাফের মারতে বড় মজা লাগে। ময়দানে যাইয়া তরবারি দিয়ে কাফের কোপ দিয়ে 2 ভাগ করে ফেলতে যে কি লাগে তার প্রতিবেদন। ভাই আপনারা যারা জুপি দিয়ে জুপি কয় নাকি মাছ কুপায়, এড়ো জুপি ফুলকুচি, ঠিক আছে নাকি? শৈল মাছ একটা টান টান হয়ে দাঁড়ায় রয়েছে, দড়িতে মারিয়ে দিয়েছেন শৈল মাছের মুখ পেট জড়াইয়া। এই শৈল মাছের গার মধ্যে যখন জুপি ঢুকে যায় ও খুশিতে খিলখিলে আইসি, তাই না? আমার অভাব ভালো লাগে, 2 নম্বরে অভাব ভালো লাগে, 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। দুনিয়ায় এই 3টে কেউ চায় না, চাননি কি কেউ? উনি কয় 1 নম্বরে রোগ ভালো লাগে, 2 নম্বরে আমার অভাব ভালো লাগে, 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। হুজুর কয় সারা দুনিয়ার সমস্ত মানুষের ব্যতিক্রম 3টে, তুমি কইলিয়া একটু ব্যাখ্যা দাও কোনটা কোন কারণে ভালো লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন হুজুর রোগ এজন্যই ভালো লাগে, সুস্থ থাকলে আমরা সুস্থতার আনন্দে ঘুরি, আল্লাহ বিল্লে তেমন একটা করি না। অসুখী যখন পড়ে তখন প্রত্যেকটা মুসলমান কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ সুস্থ করো। রোগ হলি পরে আল্লাহর জিকির একটু বেশি বেশি হয়, রোগ হলে আল্লাহর কাছে মোনাজাত বেশি হয়, রোগ হলে দোয়া প্রার্থনা বেশি হয়, রোগ হলে জিকির বিকির বেশি হয়। আমার আল্লাহর নামটা জিকির বেশি করতে পারি, এই জন্য আমার রোগ ভালো লাগে। তাহলে অভাব আর ক্ষুধা কেন ভালো লাগে? কয় হুজুর অভাব থাকলে মনটা দুর্বল থাকে, নফসে বিভিন্ন জায়গা পার্কে যাইতে মনে চায় না, আকাম কুকামে যাইতে মনে চায় না, ফালতু পয়সা খরচ করতে মনে চায় না। পেটে ক্ষুধা থাকলে অভাবের তাড়নায় আল্লাহ মুখী বেশি হয়ে থাকে, নফসটা দমন থাকে, নফসটা দমন থাকে। কতক্ষণ পেট ভরা থাকলি, জন্মের খাওয়া থাকলি, নফসে খালি উপর মুখ ধাক্কাতি থাকে, ঠিক কিনা? রমজান মাসে রোজা রাইখা এই সন্ধ্যের আগে 50 মাইল বাইসাইকেল চালায় আসলি, ইফতারির 10 মিনিট আগে বিশ্ব সুন্দরী মেয়েও যদি তার সামনে ল্যাংটা করে দেয়, সে সময় তার সাথে চুপ করে কথা কইতে চলে যা, কোনো জায়গা নড়াচড়া নাই, কথা মোটে কবি না। এমনি 17 ঘন্টা রোজা, সন্ধ্যের আগে 50 মাইল সাইকেল চালাইছে খরার মধ্যে দিয়ে, নফস একেবারে সোজা হয়ে যায়। এই জন্য নবী বলেন ফালাইকা বিসওম ফাইন্নাহু বিজা। উলামায়ে কেরামকে শুনে দেখেন, যেই লোকটা নফসরে কন্ট্রোল করতে না পারো, নফসের তাড়নায় বিপদে পড়ে আসো, ফালাইকা বিসওম, তুমি থাকবা রোজা, ফালাইকা বিসওম, তুমি থাকবা রোজা, ফাইন্নাহু বিজা, এই বেজার মানে হলো সোজা। তুমি যদি রাখো রোজা নফস হবে সোজা, তুমি যদি রাখো রোজা নফস হবে সোজা। পেটে খাবার না থাকলে নফস দমন হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার ক্ষুধা আর অভাব ভালো লাগে, 3 নম্বরে মরণ ভালো লাগে। হুজুর কয় না, মরণ চাবানা, যতদিন বেঁচে থাকতে পারো ততই লাভ। 2টা লোক একই সাথে জন্ম নিতে, 2 স্বাস্থ্য ভাই হয় না, এরকম এরকম বড় চাষির 1 ছেলে, মাঝে চাষির 1 ছেলে, একই দিনে হাসপাতালে 2 জন্ম নিয়েছে। 2 বয়স মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পার্থক্য। জন্মগত দিন হিসেবে 2 জনের সম্পর্ক ভালো, বন্ধু বন্ধু হিসেবে 2 জন চলাফেরা করে জীবন ভরে। একজন মারা গেছে, 2 জনই ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা। একজন মারা গেছে 50 বছর বয়সে, আর একজন মারা গেছে 60 বছর বয়সে। 2 জনই আল্লাহওয়ালা দিনদার। যে লোকটা 50 বছর বয়সে মারা গেছে ও 15 বছর বয়সে সাবালেগ হয়েছে, মাত্র 35 বছর ইবাদত করছে। যে লোকটা 60 বছর বয়সে মারা গেছে ও আরো 10 বছর বেশি ইবাদত করতে পারছে। কাজে ইবাদত যত বেশি হবে নেকি তো তার আমলনামায় বেশি হবে। এই জন্য মরণ চাবানা, মরণ চাবানা, হায়াতি চাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি মরণ কেন চাও? কয় হুজুর ইবাদত বন্দেগী যাই করি না কেন সব কিছু একটা উদ্দেশ্য করি। আপনার আল্লাহর কোরআনে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায় নেক আমল বেশি বেশি
করবা। আরে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, মরণ ছাড়া আল্লাহর সাথে দিদার হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার খালি আল্লাহর সাথে দেখা করতে মনে চায়, যে আল্লাহর কুদরত এত সুন্দর, আল্লাহর বানানো ফুলটা এত ভালো, আল্লাহর বানানো ফলটা এত ভালো, আল্লাহর বানানো নদ-নদী খাল-বিল এত ভালো, আল্লাহর বানানো দুনিয়ার হাজারো কোটি মখলুক এত ভালো, তাহলে সৃষ্টিকর্তা সে নিজে কত ভালো। আমার আল্লাহকে দেখতে মনে চায়, আর মরণ ছাড়া আল্লাহকে দেখা হবে না। এই জন্য হুজুর এই নোংরা দুনিয়া বেশিক্ষণ থাকতে মনে চায় না, আমার মরতে মনে চায়।